তো ফাইনালি আমি আমার বাড়িতে, অন্ধকার দেখা যায়, চাঁদাটা ফোসা চাঁদাটা কালা কালা নাকি রে। তাহলে ফসা দেখা যাবে লেগুন। এবার ফসা দেখা যাবে। রোডটা দেখাই পাচ্ছ না রে। হ্যাঁ দেখ। হ্যালো গাইস, হ্যালো বলক, ওয়েলকাম টু মাই গাইস। আর ମୋ ଚ୍ୟାନେଲ୍ ସ୍ୱାଗତମ। ମୋ ଚ୍ୟାନେଲ୍ଟା ଫଲୋ କର, ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ଟା ଫଲୋ କର, ଆଉ ଫେସବୁକ୍ କିଛି ଇନଷ୍ଟାଗ୍ରାମଟା ସବସ୍କ୍ରାଇବ୍ କର, ଫେସବୁকটা লাইক করো, হোয়াটসঅ্যাপটা শেয়ার করো। তো টাটা বাই বাই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো আজকে কিন্তু আমি বাপের বাড়ির ব্লগ দেবো, কালকে আমি চলে এসেছি, তো সেরকমভাবে আর ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো আমি সারাদিন আমার বাপের বাড়িতে কী কী করছি না করছি, কি আমার বাপের বাড়ির চারপাশটা বা বাড়িটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো সকাল সকাল উঠে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে একটা খাওয়ার প্যাকেট ছিল, সেটাই খাওয়া দাওয়া করলাম বুনু আর আমি। তো এটা হচ্ছে আমার ঘর, আর আমার ঘরে এখানে একটা কিন্তু টি টেবিল ছিল, মানে বড় টেবিল বলতে গেলে টি টেবিল বলে ফেললাম, তো সেটা এখন নেই, মানে পুরোপুরি ভেঙে গেছে। তো সকাল সকালে আমি চারপাশে একটু হাঁটাহাঁটি করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে। তো তারপরে এদিকে কিছু শাক বোনা হয়েছিল, তো শাকগুলোকে দেখলাম, তোমাদের সঙ্গে ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম। তারপরে এদিকে আমাদের বাঁশঝাড়টা, ওইদিকে আমাদের গাছ বাগান টাছ বাগান রয়েছে অনেক কিছু, তো তোমাদের সঙ্গে চারপাশটা শেয়ার করে দিলাম। তো তোমরা একটুখানি দেখো যে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মানে পার্থক্যটা আসলে কোথায়। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি যদি না বলি তাও তোমরা বুঝতে পারবে। তো কাকিমণি এদিকে শাক ফেলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর এদিকে দেখো মানে চারপাশটা কেমন জানি মানে ফাঁকা ফাঁকা হলেও অনেকটা কিন্তু মানে দেখতে দেখো সৌন্দর্যটাই আলাদা। আমার শ্বশুরবাড়ির দিকে শুধু বাগান আর বাগান, খারাপ কিন্তু বলছি না, তবে এই দিকটাতে মানে সমস্ত রকমের চাষবাস হয়। তো কাকিমা এখানে সরিষা শাক আর লাফা শাক রসুন বুনেছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ছোটো কাকুর দেখো কতগুলো ছোট্ট ছোটো সুপারি গাছে হাজারো সুপারি গাছ মানে ফল ধরেছে। তো এই বাড়িটা হচ্ছে কিন্তু আমার ছোটো কাকুর বাড়ি। তো চলো এই পাশ দিয়ে ঢুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে কত ঘন বাড়ি। হয়তো ওই বাড়িতে একদম পাতলা, এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি। তো চলো এখানটা তোমাদের একটু শেয়ার করে দিই। তো এবার আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এখান থেকে একটা সাবানের কেস আর একটা মানে টেকনি নিলাম আর কি। তো তারপরে এই হচ্ছে আমাদের বাড়ি, এই হচ্ছে বাড়ির মেন গেটটা। তো এখান থেকে এখন চলো পুরো ব্লগটা মানে ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করি। চলো এবার তোমাদের আমার ভাইয়ের ঘরটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। আপনার ঘরের একটু সেটিংটা করে দেবেন, আমি আপনাকে একটুখানি ব্লগে নিচ্ছি। এই চানাটা খুবই আলসিয়া, এখনো পর্যন্ত নিজের ব্ল্যাঙ্কেট ল্যাব গুছায়নি। এটাকে একদম ব্ল্যাক ব্ল্যাক কালার হয়ে গেছে, কিন্তু এটা ব্ল্যাক না, এটা রেড কালার। তার কারণ হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দে চানাটা সেটিং করতেছে, সেটিং। এটা হচ্ছে গরিব ইউটিউবারের ঘর। আমি কিন্তু কোনোদিন আমার মানে এটা রিলিজ করিনি, ঠিক আছে? আমি কোনো দেইনি, কোনো পোস্ট করিনি, তুমি পোস্ট করে ফার্স্ট টাইম। তো আমি পোস্ট করবো না? আমার ব্লগে যদি পোস্ট না হয় কি কয় এই ঝুড়িটা দুর্গাপূজায় পেয়েছে। কিসের জন্য পাইছি সেটা এটা বল। ডান্স করেছে, ডান্স করে এই ঝুড়িটা পেয়েছে আমার ভাই। তারপরে এটা কি রে, এটাকে কি বলে? এটাকে কালার ফিশ বলে। ওটা এখানে কিছু মাছ ছাড়া হয়েছে, কিন্তু ও নিরামিষ খায় না বলে মাছগুলোকে খেয়ে নিয়েছে। তো যাই হোক, মাছ আবার ছাড়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওইদিকে হচ্ছে একটা আয়না রয়েছে, তবে আয়নাটাকে এখন ঢাকা রয়েছে ভিডিও বানানোর জন্য। এদিক করছে সেটিং, কত কিছু তার সেট আপ মেটআপ। এখানে ট্যাডিটা ঢুকানো আছে, এটা আমি নিয়ে যাবো। ওদিকে ক্যামেরা আছে, দুইটা স্ট্যান্ড আছে। আমার আগের ইয়েটা নাই রে, পলিবনি 2M-টা, নতুনটাকে মারবি। ক্যামেরা করে তোর চ্যানেলটা কটা ফোন চালায়? তিনটা ফোন চালায়। এখানে 2টা ফোন আর একটা ফোন ওই ঘরে বুনুর কাছে। ওই যে 3টা ফোন চালায়। ক্যামেরা করে তোর, এই যে ক্যামেরা স্ট্যান্ড সব আছে, কিন্তু চ্যানেলটা ভিডিও করে না। এই চ্যানেলটা নিজের সবকিছু আছে, কিন্তু ভিডিও করে না, আমাকেও ভিডিও করতে দেয় না। কালকের থেকে আমাকে খালি ঘুরাচ্ছে যে ভিডিও করবো দি, তুই থাক, কিন্তু আমাকে একটা ভিডিও এখনো পর্যন্ত করে দেয় নাই। এই চ্যানেলটাকে আমি বিশ্বাস করি না। এই এটা কি রে? নিকন D500 SLR। আচ্ছা, এটা
নিকন দুইটাই নিকন। হুম D5300 70-300 লেন্স আছে। দাম কত? বেশি না, দুইটা মিলে 1.5 লাখ টাকার মতো হবে, 1.5-2 লাখ টাকার মতো। তো ছিনতাই করার দরকার আমার, সেকেন্ড হ্যান্ড ভাবে বিক্রি করলেও আমার কাছে 50-60 হাজার টাকা আসবে। হ্যাঁ তার থেকে বেশি আসবে। দেখ আমাকে কটা ভিডিও করে দে। তারপরে ভাইয়ের ক্যামেরা দুটো মানে দুটো ক্যামেরা, যেহেতু ভাই হচ্ছে বিয়ের অনেক মানে ক্যামেরা ট্যামেরা ভাড়া বক্সের এসবে যায়, ভাইয়ের ক্যামেরা আছে। তো ভাইয়ের ক্যামেরা দিয়ে কয়েকটা রিলস করলাম, সেটা তোমরা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পেয়ে যাবে। আর তোমরা তো সকলেই জানো আমার ইনস্টাগ্রাম আইডিটা এবং ফেসবুক পেজটা, ফেসবুক পেজে হচ্ছে পলিটয় নামে আছে, এবং হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে পলিটয় 210 আছে। তো ওখানে তোমরা সব রিলসগুলো পেয়ে যাবে। আর আমি কিন্তু মানে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমি সেটা ব্যবহার করি না, এরকম একটা বিষয়, মানে আলসিতে কোনো কিছু করা হয় না। ভাইয়ের সঙ্গে যে আলাপগুলো করলাম সেটা তোমাদের শোনালাম, তোমরা তো শুনলে যে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভিডিও টিডিও সব করি না। ভাই কিন্তু সময়ের অভাবে করতে পারে না। তো আমরা এসেছিলাম এইদিকে জমিতে কিছু রিলস করলাম, ভাইও করলো আমিও করলাম। তো ভাই যেহেতু হচ্ছে রোস্ট ভিডিও করে, এখন আগে ব্লগ করতো, কমেডি ভিডিও করতো, তখন এখন ছেড়ে দিয়েছে। তো ভাই এখন ভিডিও করবে আর আমি চলে এলাম বাড়িতে। তো চলো গিনগিনের সঙ্গে একটুখানি সময় কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা পুরোটা দেখো। ছিম আনছো? নিয়ে আসো, আস্তে আসো, পড়ে যাবে। দেখি দেখি তুমি কি সিম আনছো? কালা সিম। এ বাবা, আমার মাথা পড়ে গেল। বলো দি, বলো বুনুকে, বলো বুনু তোমার জন্য আনছি, নাও দাও, বুনুকে দাও। খেয়ে নেবে, মুখে দিবে। বলো মুখে দিবা না, ভাঙিস না ভাঙিস না ভাঙিস না। বলো বুনু মুখে দিবা না। বলো তুমি ভালো না, তুমি মুখে দিও না। না মুখে দেওয়া যাবে না। আবার যাচ্ছিস, তোর প্যান্টটা নোংরা হয়ে যাচ্ছে। এ বাবা, কই সিমটা, কই সিমটা, সিমটা কই গেল? তুই বুনুকে যেটা দিলি পড়ে গেছে কোথায়? তারপরে বুনু এখানে খাওয়ার জিনিস নিয়ে এসেছে, আর বুনু আর মানে গিনি মিলে, তোমরা তো জানো গিনি হচ্ছে আমার দাদার মেয়ে। তো গিনি আর মানে আমার ছোটো বুনু মিলে কিন্তু তোমরা ওটা খাওয়া দাওয়া করছে, চানাচুর ঝুড়ি টুড়ি অনেক কিছু এনেছে। তো এটাই খাচ্ছে, আমি আর নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি না। তো ওরা খাওয়া দাওয়াটা করে না, আর গিনির দাঁত ভেঙেছে, একদম পোকলা পোকলা লাগছে গিনিকে। তো এদিকে ওরা খাচ্ছে, আর আমি এসেছি এই যে আমাদের একটা কুল গাছ, তবে এটাকে হচ্ছে মানে কুল আপেল বলে, ওই গাছটা লাগানো হয়েছে, তবে চেঞ্জ হয়ে গেছে গাছটার মানে ফলগুলো। তো এই গাছটা আমাদের, তো এখানে হচ্ছে 2 বছর থেকে কুল ধরে, দেখো কতগুলো ফল এসেছে, মানে অসাধারণ। তো এখনো পর্যন্ত আমাকে মুখে দেওয়া হয়নি যে মিষ্টি নাকি টক। তো ভাবছিলাম খাবো, তো এখন খাবো না, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর সেরকমভাবে এখনও পাকেনি। তো দেখা যাক, যদি পাকে তাহলে হয়তো একটা টেস্ট করা যাবে, মানে নেক্সট টাইম আর কি, এখন হবে না। মা দেখি কিছু শাক করেছে, সেটাই মানে দেখাচ্ছে শাক সবজির গাছগুলো, যে দেখো আমি করেছিলাম কিন্তু সময়ের অভাবে মানে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো সবশেষে আমরা সন্ধ্যায় একটুখানি সুজি করে নিয়েছি, মানে করেছে আমার বোন। তো এটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি করবো এখন চিকেন কষা। তো একটা জিনিস আমার সেই মানে 8 মাস থেকে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সেটা হচ্ছে কি এই যে মুরগির ছালটা, যেটা আমার খুবই মানে টেস্টি একটা প্রিয় খাবার। অনেকে হয়তো ঘৃণা করে, খায় না, কিন্তু আমার দারুণ লাগে, যেটা খাই এটাকে মানে অস্বীকার করার কিছু নেই। আর এদিকে হচ্ছে চিকেনটা মানে রান্না করছি, আর ওটা কিন্তু রান্না হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তো আমরা 3 ভাই বোন মিলে খেতে বসেছি, আর মেজো বোন গেছে ডিউটিতে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে একদম কালকে।